তো আজকে আমরা দেখব যে মিসলিনিয়াসের ফর্ম ফিল আপটা আমরা কীভাবে করতে পারি। তো আমরা সবাই জানি যে লাস্ট ডেট 20 মে আজকে। তো আমরা A to Z কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং সমস্ত ফর্ম ফিল আপেরটা আমরা লাইভ দেখাবো। তো চলো যাওয়া যাক ওয়েবসাইটে। দেখো ফার্স্ট আমাদের আসতে হবে psc.wb.gov.in। ওকে, এই আমাদের ওয়েবসাইটে আসতে হবে। আসার পর এখানে দেখো ক্যান্ডিডেট কর্নার বলে অপশন আছে রাইট সাইডে। তো এখানে দেখবে অন টাইম রেজিস্ট্রেশন। তো আশা করছি সবাই অন টাইম রেজিস্ট্রেশন করেছো, তবেই তোমরা এই ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই করছো। তো যারা এখনও অবধি অন টাইম রেজিস্ট্রেশন করোনি বা করতে পারছো না, তো যদি তারা কমেন্ট করে জানাও, অবশ্যই নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আজকে আমরা দেখবো যে কীভাবে আমরা লগ ইন অ্যাকাউন্ট করে সেখান থেকে আমরা WBPSCর আমরা ফর্ম ফিল আপ করতে পারি। ওকে, তো আমরা ফার্স্ট আমাদের ক্লিক করতে হবে WBর, সেখানে আমাদের এনরোলমেন্ট নাম্বারটা দিতে হবে। ওকে, তো আমি এনরোলমেন্ট নাম্বারটা দিচ্ছি, তো তখন অবধি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি আমাদের মেন এরকম পেজে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো দেখো এখানে অনেকগুলো অপশান আছে যেগুলো আমরা আগে করে এসছি, সেগুলোর আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেমন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, সবগুলো আমরা করে এসেছি, আমরা পেমেন্ট পেইড করে দিয়েছি। তো এগুলো নিয়ে আমরা কথা বলছি না। তো লেফট সাইডে তোমরা তোমাদের নাম দেখতে পাবে। এবার আমরা দেখছি আজকে আমরা কী ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করবো। ওকে, তো বন্ধুরা এখন আমরা অ্যাপ্লাই করব এটাই। তুমি এখানে যখন ক্লিক করছো সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্টে, ওকে, তখন আমাদের অপশান চলে আসছে। তো আমরা ফার্স্ট অপশান ক্লিক করব। সেকেন্ড আমাদের কাছে যে অপশান আসবে সেটা পোস্ট। তো আমরা পোস্ট অ্যান্ড অটোমেটিক একটা পোস্ট অপশান আপাতত আছে, যে রিকোয়ারমেন্ট মিসলেনিয়াস সার্ভিস রিকোয়ারমেন্ট এক্সামিনেশন। ওকে, তো আমরা এখানে ক্লিক করলাম। আমাদের সামনে সিম্পল একটা অপশান চলে আসলো প্রসিড। তো আমরা প্রসিডে ক্লিক করলাম। দেখো এখানে সব কিছু অপশান চলে এসে যে মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্টের কোয়ালিফিকেশান দেওয়া আছে, অ্যাটলিস্ট তোমাদের গ্র্যাজুয়েশন থাকা লাগবে। ওকে, এবং 5 ইয়ার্স রিল্যাক্সেবল থাকছে তোমার SC STদের জন্য, এবং 3 বছরের জন্য থাকছে OBC ক্যান্ডিডেটের জন্য। এটা তোমরা সবাই আশা করি জানো, নতুন করে বলার কিছু নেই। তো বন্ধুরা এখানে ডেট অফ বার্থ তোমাদের দেখিয়ে দেবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদেরকে দেখিয়ে দেবে, এবং তোমার যে ক্যাটাগরি সেটা তোমাদের দেখিয়ে দেবে। জেনারেল হলে জেনারেল, SC ST OBC সব কিছু এখানে দেখিয়ে দেবে। ওকে, তো এখন আমি নিচে আসছি কন্টিনিউ। ওকে, কন্টিনিউ করার পরে এখানে দেখো সব কিছু এখানে আমাদের থাকছে। তো নেক্সট পেজে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের যে সাবজেক্টগুলো সব কিছু তোমাদের এখানে থাকছে। ওকে, সেগুলো তোমরা তোমাদের মতো করে প্রসিড করে দেবে। এবার কি আসছে, লাস্ট যে অপশানটা থাকছে সেটা হচ্ছে যে এনি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি আছে। তো আমাদের কাছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, সেজন্য আমরা এখানে নো করেই প্রসিড করে যাচ্ছি। ওকে, এবার যেটা অপশান আসছে থার্ড পেজে সেটা হচ্ছে যে ওয়েদার ইউ বিলং দ্য ডিস্ট্রিক্ট মেনশনড। তো আমি যে ডিস্ট্রিক্ট এখানে দিয়েছি সেই ডিস্ট্রিক্টে তো আমি এখন থাকি না, তো সেই জন্য আমি এখানে নো দিচ্ছি। ওকে, এবার সেন্টার আমি যদি চুজ করি তাহলে আমি এখানে সেন্টার চুজ করব, আমার আশেপাশে যে সেন্টারগুলো আমি সেখানে চুজ করব। ঠিক আছে, তো আমি আমার মতো একটা সেন্টার চুজ করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো একটা সেন্টার চুজ করে নাও। ম্যারিটোরিয়াস এক্সপার্টস পার্সন, তো আমরা তো ম্যারিটোরিয়াস এক্সপার্ট পার্সন না, সেজন্য আমাদের এখানে নো করতে হবে। এবার কি আছে, স্টেট ইউর চয়েস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, আমরা কি পরীক্ষা দেব সেই বিষয়ে আমরা এখানে যদি দিই, তো আমরা বাংলায়, হিন্দি, ইংলিশ, তো তোমাদের মতো তোমরা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল পরীক্ষা দেওয়ার জন্য তোমরা সেখানে চুজ করবে। এবার দেখো এখানে কি আছে, মেনশন ডিটেলস অফ ইউর ফটো আইডি। তো টাইপ অফ ফটো আইডি আমি যদি এখানে দিই, তো সিলেক্ট ফটো আইডি দিলে তোমাদের যে কোনো একটা গভর্নমেন্ট ডকুমেন্টস দিতে হবে। তো আমি এখানে তো বন্ধুরা যেটা তোমাদের বলছিলাম, দেখো এখানে মেন জিনিস আমাদের সামনে অনেকগুলো অপশান এসছে, যেটার মধ্যে মাধ্যমিক, পাসপোর্ট, প্যান কার্ড বা ভোটার কার্ড, কিন্তু এখানে কিন্তু কোনো আধার কার্ডের অপশান দেয়নি। তো আমি এটাই বলবো তোমাদের যে তোমরা তোমাদের প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স থাকলে এটা দাও। ঠিক আছে, এটা তোমাদের ক্যারি করতে হবে সাথে। তো প্যান কার্ড দিলে সব থেকে ভালো হয়, যেহেতু নেই রিস্ক নেওয়ার কোনো এখানে দরকার নেই। তো দেখো এখানে ইস্যুইং অথরিটি তোমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে দেবে। ঠিক আছে, এবার যদি আমি বলি যে কমিউনিটি যে ক্যাটাগরি আছে সেখানে তোমরা ক্লিক করে দেবে। তো আমরা এখানে জেনারেল আছে, তো আমরা জেনারেলে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড যে আর ইউ আন্ডার দ্য ইকোনমিক্যাল উইকার সেকশন EWS, তো এখানে আমরা নো করে দেবো। ওকে, তো এবার দেখো যে আপলোড সার্টিফিকেট, যদি তোমাদের সার্টিফিকেট থাকে, যদি এখানে তোমরা SC বা ST বা OBC যে কোনো দিয়ে থাকো, তাহলে তোমরা সার্টিফিকেট অবশ্যই আপলোড করবে। যেখানে এখানে যদি তোমরা ক্লিক করবে কাস্ট সার্টিফিকেট, এখানে আপলোড ফাইল চলে আসবে। ওকে, আর খেয়াল রাখবে যে সাইজটার জন্য মিনিমাম এখানে দেখো, যদি আমি ক্লিক করি তাহলে এখানে ক্লিক হবে না। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখো 200 KBর মধ্যে ম্যাক্সিমাম 200 KB অবধি তোমরা PDF করতে পারবে। ঠিক আছে, তো সাইজ এখানে মেনশন করা আছে 200 KB অবধি তোমরা PDF করতে পারবে। তো আমরা এখানে নট অ্যাপ্লিকেন্ট করব। তো এরপর আমরা ডিক্লারেশন করে
আমাদের এখানে প্রসিড করে দেবো, রাইট? দেখো প্রসিড করার সাথে সাথে এরকম তোমাদের সামনে ফর্ম চলে আসবে, যেখানে তুমি তোমার ডিটেলসটা আর একবার ভেরিফাই করে নেবে। বন্ধুরা এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে দেখো দুটো অপশান চলে এসছে, একটা আছে ব্যাক টু ড্যাশবোর্ড, একটা আছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। তো আমরা এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন করে দেবো, রাইট? তো আমরা যখন সাবমিট দ্য অ্যাপ্লিকেশন করে দেবো, এরপরে তুমি আর এখান থেকে কোনো চেঞ্জেস করতে পারবে না। দেখো এখানে ক্লিয়ারলি লিখে দিয়েছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশনস, ওয়ান্স ইউ ক্লিক দ্য সাবমিট অ্যাপ্লিকেশনস বাটন ইউ wouldn't be able to change anything further। তো ভালো করে জিনিসটা দেখে নেবে, তারপরে তোমরা এখানে সাবমিশন করবে। এখানে ভুল হওয়ার তেমন কিছু চান্স নেই, সিম্পল জিনিস সিম্পলভাবে দিয়ে আসলেই হয়ে গেল। এবার দেখো সবার শেষে যখন তোমরা এগুলো করে ফেলছো, তারপরে তোমাদের সামনে আসছে পেমেন্ট অপশান। ওকে, তো আমরা এখানে যদি ডিরেক্ট ক্লিক করলে আমরা এখানে মেক পেমেন্ট করব, এবং আমরা এখানে অনলাইন মোডটা আমরা অনলাইন চুজ করব। তো আমরা যখন অনলাইন চুজ করি, আমরা এখানে পেমেন্ট গেটওয়ে বিল ডেস্ক চুজ করব। তো বন্ধুরা এখন যদি তোমরা দেখতে পাও তো পেমেন্ট কমপ্লিট। তো আমরা এখানে যদি প্রিন্ট করি, ঠিক আছে, তো আমাদের সামনে এরকম পেজ চলে আসবে, মানে এটা জাস্ট পেমেন্টের প্রুফ, তো আমাদের এটা দরকার নেই। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের কিছুটা উপকৃত হয়েছে। তো যদি এরকম টাইপের ভিডিও তোমরা আরও চ্যানেলে দেখতে চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম যে কোনো ধরনের ফর্ম ফিল আপের ভিডিও যেটা তোমরা করতে পারছো না, তো অবশ্যই জাস্ট কমেন্ট করো, ওকে? আর সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।